হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি একা না, আমার সাথে আমার এই যে লিটিল মাস্টারটাও আছে। দেখো না, কালকে থেকে এই জামাটা পরেছে। সেই জামাটা পরার পরে হাতগুলোকে ঢুকিয়ে নিয়েছে, পা ঠা সব মুড়ে মারে রেখে দিয়েছে। কোনো ডিস্টার্ব নেই, স্কুল যাওয়ার কোনো কারণ নেই, কালকে যে স্কুল আছে। তো বেশ ভালো ওয়েদার ছিল কালকে, যেহেতু মেঘলা মেঘলা, এখনও মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু আলো ঝলমল করছে, হাওয়া দিচ্ছে ভালো, যে ঠান্ডা করে ঘুম হয়েছে। আর দেখুন এখানে জামা কাপড়ের পাহাড় রয়েছে, এই জামা কাপড়গুলোকে কাচতে হবে, কারণ যেহেতু পরেছি বৃষ্টি বাদলের দিনকার, এগুলোকে সব ওয়াশিং মেশিনে ধুয়ে নেব আর শুকনো করবো। এমনি কালকের জামা কাপড়গুলো কাচা হয়েছে রয়েছে সেগুলো, আর এগুলোকে পরে কাচবো। এখন এই বিছানাপত্র যা যা করি সেগুলোকে গোছাবো, কাজকর্মগুলো করবো। এমনি আমি কাজকর্ম দেরি করে করি, যে কুড়েমি চাপে, আর তার মধ্যে আজকে রিশু ছিল, তার মধ্যে ওকে বলেই যাচ্ছি রিশু পর পর, ওই পর পর করতে গিয়ে পুরো আমার পুরো মাথা থেকে পা পুরো নাচিয়ে দিয়েছে, শরীর নাচিয়ে দিচ্ছে। হ্যাঁ তুমি কেন, এই সে বক বক, এই খানিকক্ষণ আগেও করতে গেল। এবার আমি কাজকর্ম করতে পারবো না, নাহলে সারাক্ষণ ওর পেছনে সেই যে আমি লেগে রয়েছি, তো লেগে রয়েছি। ও স্কুলে থাকলে না একদিকে ভালো হয়, যাই হোক আমি দেরি করে কাজ করলে কি আমার কাজটা এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এখন আমি কাজ শুরু করব, তাও মোটামুটি যা বৃষ্টি ওয়েদার, ওপরে দেখছি সমস্ত জামা কাপড় মেলা আছে, কিছুটায় শুকায়নি, কিছুটা আঁচড়গুলো, কিছুটা ভেজা। আমি এখন ভাবছি এগুলোকে কাচবো কি কাচবো না, শুধু দোনো করছি। আর তার মধ্যে দেখো না, এমনি তো আমরা কোথাও যাই না, রিশু মামার বাড়িতে গেলে হাফ প্যান্ট পরে চলে যায়, মানে যে জামাটা পরে আছে সেইটা পরেই চলে যাচ্ছে, বলে কে আর দেখবে, মামার বাড়িতেই তো যাবো ব্যাস। ওর কত ভালো ভালো প্যান্ট জানো তো, কালকে এটা আমি বের করে দিয়েছি। এবার ইস্যু তো ধেরে লম্বা হয়ে যাচ্ছে দিনকে দিন, মানে মাথা গা হাত পায়ে ঝরে যাচ্ছে, মাংস নেই, আর এখানে ধেরে লম্বা হয়ে যাচ্ছে। এই প্যান্টটা না ওর ছোটো হয়ে গেছে, বেশি দিন এই প্যান্টটা পরতেও পারিনি। কি সুন্দর প্যান্টটা পরতেও পারবে না, দেখে কত কষ্ট হচ্ছে আমার যদি হতো তাহলে আমিই পরে নিতাম। রিশুর জামা আর আর জুতো প্যান্ট ও বেশি দিন পরতে পারে না, মানে ওই প্যান্টটা তো মানে ছোটো হয়ে যায় ওর কাছে, হলো হাফ প্যান্টের মতোই থাকবে, আর জিন্সের প্যান্টের মতো থাকবে, এক বিন্দু ওপরে উঠবে না, নিচেও নামা যাবে না। রিশুর অনেক জামা কাপড়ে না অনেক ফ্যাচাং আছে, আবার শার্ট তো পরতেই চায় না। কালকে দাঁড়াও, কোথায় গেল দেখো, কোথায় ফেলে রেখেছে, কত সুন্দর সুন্দর জামা। এইসব জামা কাপড় সেই যে দুর্গা পুজোতে কিনেছি, একবার পরেছে আর কালকে পরেছে, না হলেও আর কোথায় ওর যায়, কোথাও যায় না। ওই মামার বাড়ি ঘর নাহলে ভবানীপুরে ওই এমনি যা জামা কাপড় আছে সেগুলো পরে চলে যায়, নাহলে মামার বাড়িতে এই ভালো ভালো জামা প্যান্টগুলোকে পরে শেষ করতে বলছে না, হাফ প্যান্ট পরেই চলে যাবো, ওর যা যেটা থাকবে সেটা পরেই ও চলে যাবে, যে কে দেখছে, এই তো অটো করে তো চলে যাব। তা আমি এখন কাজকর্মগুলোকে শুরু করব। দেখো না, বিছানা দেখে আমার কান্না পাচ্ছে, রান্নাঘর থেকে কান্না পাচ্ছে, যা অল্পই বাসন আছে, আমি চুটকিতে করে নেব। কালকে অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়ার পরে একজন অসুস্থ হয়ে গেছে, এই যে ওকে আমি বারবার বলেছিলাম যতটা দরকার সেইভাবে খেতে, সব কিছুই ঠিক ছিল। এবার মাটনটা এতটাই অত্যাধিক খাওয়া হয়েছে, মানে অনুষ্ঠান বাড়িতে নয়, সকালবেলায় মাটন খাওয়া হয়েছে, তারপরে অনুষ্ঠান বাড়িতে খেয়েছে, আর তার মধ্যে কেক, যেটা মেন সমস্যাটা হয়েছে পেটের গড়বড়, মানে ক্রিম কেক। তো এবার কেকের মধ্যে যে ক্রিমটা, আমিও খাইনি, কারণ আমি শরীর বুঝে খাই, আমি অল্প খাবো, ঠিক আছে, সুস্থ সবল থাকবো, এমনি 14 বার ডক্টর ঘর করছি, তার মধ্যে ক্রিমটা আমি নিজে খেলাম না, আমার ক্রিমটা যেটা ছিল সেটাকে চেটে পুটে খেয়ে আজকে সকাল থেকে শুধু মানে বাথরুম আর ঘর, মানে এখানে নয় বাইরে মনে হয় ওর কাজে যেতে যেতে যে কটা রাস্তায় শৌচালয়গুলো পড়েছে সব কটাও ব্যবহার করেছে, তার মধ্যে দোকানে ও বাথরুমেই অর্ধেক সময় কাটিয়েছে, এখন পুরো নেতিয়ে গেছে। রাত্রিবেলায় জল ঢেলে ভাত খেয়েছে। এবার আমি প্রথমে ভাবলাম যে এটা যেহেতু কালকে আয়রন করা হয়েছে, এবার এই আয়রনটাকে রাখবো, এবার এই জায়গাটা, এটা ফ্রিজ থেকে জল বের করা হয়েছে, তো এবার ঠান্ডা জল দেবে, এখানটায় ছুঁয়ে জলগুলো থাকে, মানে বেরিয়ে যায় যেসব জলগুলো গায়ে থাকে,
এই জায়গাটা না ভিজে গেছে, ওই জন্য আমি আর এটা রাখলাম না জায়গাটা। এখানে দেখো ব্যাগটা ব্যাগের জায়গায় রয়েছে, আর এখানে জামা কাপড়ের পাহাড় হয়েছে। এমনি গড়িয়াহাটের পাহাড় উপরে রয়েছে, আর চেয়ারে পুরো জামা কাপড়ের পাহাড় আছে। রোদটা একটু যদি দেয় তাহলে কালকে যা শুকনো আছে সব শুকিয়ে যাবে। কালকে এইসব জামা কাপড় কেচে একেবারে তুলবো। আর আয়রনটা যে দড়িটা আছে ওইটা কাপড়ের তো আছে, ওইটাকে শুকিয়ে তারপরে একবারে তুলবো। রিশু শুয়ে গেছে, কালকে স্কুল আছে, তার মধ্যে বিশ্বকর্মা পুজো, রান্না পুজো সব একেবারে রয়েছে। আর এখন আমাদের ঘরে এই যে খবর চলছে, খবর শুনছি, খবর দেখছি, ওষুধপত্র লাগিয়ে নিয়েছি, এখন এই যে খাওয়া বাকি আছে। তো অসুস্থ। আর তার মধ্যে তোমাদেরকে একটু বলে রাখি, এখন রিশুর এই মাস থেকে নিয়ে পরের মাস পর্যন্ত পরীক্ষা আছে। এবার ভিডিওটা না আমি খুব একটা হয়তো করে উঠতে পারবো না, যতটা পারবো চেষ্টা করব, কারণ রিশুর পড়া তো এমনিই জানো বাচ্চারা পড়াশোনা করতে চায় না, এবার ওদেরকে খোঁচা মেরে 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 পড়াতে হয়। আজকে ঘরে ছিল, সকাল থেকে নিয়ে যে কী তাণ্ডব করেছে সে আমিই জানি আর রিশুই জানি, যে কী উৎপাত করছে। শেষে গিয়ে আমি বাড়ির নিচে ফোন করতে বাধ্য হলাম। ভাবো তাহলে, ও একদম পড়তে চায় না। এবার পরীক্ষা সামনে, এমনি সমস্ত পড়ার কমপ্লিট হয়ে গেছে, এবার পরীক্ষা যত এগিয়ে আসছে তত না পড়া ভুলে যাচ্ছে। ওই জন্য আমি ঠিক এই মাস থেকে নিয়ে পরের মাস যতক্ষণ ওর পরীক্ষা শেষ হচ্ছে ভিডিও হয়তো কম করতে পারি, তাই একটু অ্যাডজাস্ট করে নিও। তোমরা যারা ভালোবাসো একটু সবই তো বোঝো মায়েদের কতটা হ্যাপা থাকে। তাই আজকে ভিডিও এখানে শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানে টাটা।